জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটের স্কুল ব্যাগ এবং পোশাক দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি নতুন বিমান কেনা ও কয়েকটি ভাড়া নেয়ার বিষয়ে আগামী 30 এপ্রিলের মধ্যে চুক্তি হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তারা সাংবাদিকদের এসব কথা জানান। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এই সময় প্রধানমন্ত্রী স্কাউট কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণের এক সভা শেষে তার উপদেষ্টা মাহদি আমিন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিটি উপজেলায় 2টি করে স্কুল নির্বাচন করে পাইলট প্রকল্প হিসাবে প্রথম ধাপে 1 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ এবং ড্রেস দেওয়া হবে। পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা এর সুবিধা পাবেন বলে জানান তারা। জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। ইনশাআল্লাহ জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। পরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে জুন মাস থেকে ঢাকা টোকিও রুটে আবারও ফ্লাইট চালু হবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে বহর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে নতুন বিমান যুক্ত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো, আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। না, আমরা বোয়িং কিনছি, বোয়িংয়ের সঙ্গে চুক্তি হয়েছে, চুক্তি হয়নি, মানে চুক্তিটা সম্পন্ন হবে 30 এপ্রিলের মধ্যে, প্রক্রিয়াধীন। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা।